ছোটো ছোটো ভাই বোনেরা, আমরা আমাদের ভয়েস চেঞ্জ আলোচনা চলছিল। তা আমরা কতটা করেছিলাম? আগের দিন করেছিলাম কোয়াসি প্যাসিভ আর কোয়াসি প্যাসিভ করলাম আর নেগেটিভ। আগের দিন করেছিলাম কোয়াসি প্যাসিভ আর নেগেটিভ। আজকে আমরা কী আলোচনা করব, মানে যেটার জন্য সবাই এতদিন ধরে মেসেজ করছে, অনেক মেসেজ জমা হয়ে আছে এসে, ইন্টারোগেটিভের করান স্যার, কোশ্চেনের ভয়েস চেঞ্জ। ঠিক আছে, এটা করাচ্ছিলাম না কেন, মানে আগে সোজাগুলো সব করে আসতে চাইছিলাম, যে সহজগুলো একটু করে আসি, ঠিক আছে, তারপরে এটা একদম ফাইনালি করাবো, কারণ এটা একটু টাইম লাগবে। এটাতেই 3-4টে এপিসোড হয়ে যাবে এই কোশ্চেনটা করাতেই, ওই জন্য টাইম নিচ্ছিলাম যে পরে করাবো। তো ভয়েস চেঞ্জ হচ্ছে কোশ্চেনের ভয়েস চেঞ্জ করবো। আচ্ছা, এবার এই কোশ্চেনের ভয়েস চেঞ্জ করার আগে 2-3টে কথা বলে নিতে হবে। সেটা কি কি না, সেটা হচ্ছে দেখো, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন, ডব্লিউএইচ কোশ্চেন বলি, কোশ্চেনও বলা হয়, ডব্লিউএইচ কোশ্চেনও বলা হয়, বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়, মানে প্রশ্নসূচক বা প্রশ্নবোধক বাক্য। এবার দেখো, এই যে কোশ্চেন হয়, কোশ্চেন দু ধরনের হয়। একটা কোশ্চেন হয় লিঙ্কার ব্যবহার করে, মানে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে। ডব্লিউএইচ ওয়ার্ড কোন লোকে বলে? হু, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, ঠিক আছে, হোয়াট। হাউ দিয়ে আবার কিছু বানানো যায়, হাউ মেনি, হাউ ফার, হাউ মাচ, হাউ লং, এগুলো বানানো যায়। তো সেই যে ওয়ার্ডগুলো ব্যবহার করে, যে ডব্লিউএইচ ওয়ার্ড, এগুলোকে বলা হয় ডব্লিউএইচ ওয়ার্ড, এগুলোকে শর্টে ডব্লিউএইচ ওয়ার্ড বলা হয় কোশ্চেনের ক্ষেত্রে। তো এই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা হয়, সেটা তো একটা ব্যাপার। আর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমরা যারা এই যে মানে করে, আমরা যখন এই যে সেন্টেন্সের ভাগগুলো করেছিলাম না, সেন্টেন্সের যে 5খানা ভাগ হয়, অ্যাসার্টিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, তারপর ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি, এই যে 5খানা ভাগ হয়, ওইখানে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আছে, ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু কোনো ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করা হয় না। ওখানে কি করা হয়, কি শেখানো হয় না, ওখানে শেখানো হয় যে সাধারণ যে বাক্য, সিম্পল যে একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সটাকে কী করে ইন্টারোগেটিভ করা যায়, মানে ইন্টারোগেটিভ কী করে করা যায়, সেটা ইন্টারোগেটিভের যে এপিসোডটা আছে, যেখানে ইন্টারোগেটিভ করিয়েছিলাম, সেখানে করিয়ে দেওয়া আছে না। অক্সিলারি ভার্বকে প্রথমে নিয়ে চলে আসে, মানে সাহায্যকারী ক্রিয়া যেটা, সেটাকে একদম ফ্রন্টে নিয়ে আসা হয়, দিয়ে সেটাকে ইন্টারোগেটিভ করা হয়। তো এই যে কোশ্চেন বা ডব্লিউএইচ কোশ্চেন, ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে সবসময় ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জটা, মানে নর্মাল যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটাকে আমরা শুধু অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া দিয়ে তৈরি করি, মানে গঠন করি, সেটার ভয়েস চেঞ্জটা শেখা দরকার। সেটা যদি না শেখো, ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে বুঝতে পারবে না। মানে ধরো তোমাদেরকে, মানে সেটা আমি হই, স্কুলে যে স্যাররা করান, বা অন্যান্য প্রাইভেট তোমরা যে যাও প্রাইভেট টিউটাররা যা করান, দেখা গেল নর্মালি বলে দিল, মানে যেটা বলে দিল যে ডব্লিউএইচ কোশ্চেন এটা, তার অ্যান্সার এটা, তোমরা কিন্তু ধরতে পারবে না, বুঝতে পারবে না। আমি কাউকে ছোটো করার জন্য কথাটা বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা বুঝতে পারবে না, তোমরা নিতে পারবে না। কারণ অ্যাকচুয়ালি যদি ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ মানে শিখতে চাও, তাহলে কিন্তু নর্মাল যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করেছিলাম, মানে শুধু সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্বকে ফ্রন্টে নিয়ে এসে সেইটার ভয়েস চেঞ্জ করতে হবে। সেটার ভয়েস চেঞ্জ করার একটা পদ্ধতি আছে। এটা দেখো, গ্রামার বই অনেক রকমের অনেক কিছু লেখা থাকে, অনেক বিস্তারিত লেখা থাকে, কোনো বই কম লেখা থাকে, কোনো বই বেশি লেখা থাকে। তো সেখান থেকে বুঝতে গেলে তোমাদের মাথা একটা জটিল হয়ে যাবে। আমি একটা শর্টকাট পদ্ধতি বলে দিই, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করা হয়, শর্টকাট পদ্ধতি। সেই জন্য বলছি যে ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে আমরা পরে করব। আগে আমরা নর্মাল যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটাকে কী করে ভয়েস চেঞ্জ করা যায় সেই কাজটা শিখে নেবো। ব্যাপারটা বোঝা গেল? দেখো, আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, আমরা 9-এর বইটা থেকেই দেখি, 9-এর বই কী দেওয়া আছে। 9-এর বইয়ে এটা 9-এর বই কোনটা গেল? আচ্ছা, এটা হচ্ছে 9-এর বই। 9-এর বইয়ে তোমার কোশ্চেন কী আছে, এটা সাধারণ দেখি। বলছে হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সামস, বলছে হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সামস। দেখো, এটা আছে হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সামস। হ্যাঁ, বাক্যটা কী আছে, হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সামস, মানে সে কি অঙ্কগুলো সমাধান করেছে। ওয়ার্কআউট মানে কি? ওয়ার্কআউট মানে হচ্ছে সলভ। ওয়ার্কআউটটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। ওয়ার্কআউটটা হচ্ছে ফ্রেজাল ভার্ব একটা। তোমরা যারা 9-10-এ, এখন 8 থেকেই তো ফ্রেজাল ভার্ব দেখতে পাচ্ছি দিচ্ছে কোশ্চেন ব্যাংকে, তোমরা যারা 9-10-এ আছো কোশ্চেন ব্যাংকে তোমরা শুনেছো, জানো। ওয়ার্কআউট মানে হচ্ছে সমাধান করা, মানে অঙ্ক কষা বা সমাধান করা, যেটা সেটা ওয়ার্কআউট। তাহলে কী বলছে, হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সামস। দেখো, এটার ভয়েস চেঞ্জ কী হবে, আগে আমি ভয়েস চেঞ্জটা করে দিই, তারপর আমি বলে দেবো যে কীভাবে ভয়েস চেঞ্জটা হয়, কেন এরকম হয়। হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সামস, প্রথমে আমাকে এখান থেকে মানে কী বার করতে হবে, দুটো জিনিস বার করতে হবে। সেটা হচ্ছে কোন টেন্সে আছে আমাকে জানতে হবে। তো কোন টেন্সে আছে জানতে গেলে কী আছে, হ্যাজ আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ আছে, এই যে ওয়ার্কড আউট, এই পুরোটাকে নিয়ে কিন্তু একটা ভার্ব, এটাকে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বলা হয়। ফ্রেজাল ভার্বের অর্থটা হচ্ছে, বা ফ্রেজাল ভার্বের মানে ফিচার্সটা হচ্ছে, একটা ভার্ব থাকে, মূল ভার্ব থাকে, তার সাথে একটা প্রিপোজিশন থাকে। মূল ভার্ব থাকে, তার সাথে একটা প্রিপোজিশন থাকে, সেগুলোকে বলা হয় মানে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। তাহলে এইটাকে আমরা দেখবো না, এই প্রিপোজিশনটাকে দেখবো না, আমরা ভার্বের যে ক্যাটাগরিটা, মানে কনজুগেশন অফ ভার্বটা প্রেজেন্ট হবে না পাস্ট হবে না পাস্ট পার্টিসিপল আছে কী আছে, সেটা আমরা দেখবো এটা থেকে। আর এটা এমনি যুক্ত থাকে ওর সঙ্গে। এই পুরোটার আবার একটা মানে হচ্ছে ওয়ার্কআউট, মানে হচ্ছে অঙ্ক কষা।
তাহলে এই যে ওয়ার্কড, তাহলে হ্যাজ আছে, ঠিক আছে, আর ওয়ার্কড আছে, তাহলে কোন টেন্স? তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কেন না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন আমরা শিখেছি, যখন আমরা টেন্স শিখেছিলাম পরপর, যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছিলাম সেখানে বলে দিয়েছিলাম সে ফিচার্সটা কি না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, তারপর অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হিসাবে হ্যাভ অথবা হ্যাজ থাকে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ থাকে। তাহলে কি বললাম, প্রথমে সাবজেক্ট থাকে, আছে এই যে সাবজেক্ট হি। এবার বলবো কি স্যার প্রথমে তো সাবজেক্ট নেই, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব প্রথমে চলে আসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসে, ওই জন্য প্রথমে চলে আসছে। তাহলে হি সাবজেক্ট আছে, তারপর আমার কি আছে, তারপর অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ আছে, ঠিক আছে, তারপর আমার যেমন অবজেক্ট থাকার কথা আছে দা সাম, সামস মানে হচ্ছে অঙ্ক, SUM সাম মানে অঙ্ক, সামসটা হচ্ছে প্লুরাল নাম্বার, অঙ্কগুলো মানে সে কি অঙ্কগুলো সমাধান করেছে। এটার ভয়েস চেঞ্জ কীরকম হয়, এটার ভয়েস চেঞ্জ হয় have the sums been worked out by him। তাহলে এটার ভয়েস চেঞ্জটা কী হলো দেখো, হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সামস, সে কি অঙ্কগুলো কষেছে, তার ভয়েস চেঞ্জটা কী হবে, হ্যাভ দ্য সামস বিন ওয়ার্কড আউট বাই হিম। ঠিক আছে, হ্যাভটা কেন করলাম, এই হ্যাভটা কেন করলাম না, এখানে হি ছিল, হিটা হচ্ছে একজন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য হি এর সঙ্গে হ্যাজ ছিল। কিন্তু আমি যখন অবজেক্টটাকে ধরে নিয়ে আসছি, আমি তো এই যে এই বাক্যের এই যে বাক্যটা আছে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেওয়া আছে, এর অবজেক্টটা আমি খুঁজে বার করছি। তাহলে সে কী সমাধান করেছে, সে কী সমাধান করেছে, অঙ্কগুলো। তাহলে অঙ্কগুলো হচ্ছে আমার মানে তোমার এখানে সাবজেক্ট হয়ে যাবে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এটা কি সাবজেক্ট আকারে আমি লিখবো প্রথমে। তাহলে দ্য সাম, সামসটা কি, সামসটা হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে হি ছিল বলে হ্যাজ ছিল, কিন্তু যখন সামস হয়ে গেল দ্য সামস, এই যে দ্য সামস, এটাকে যখন আমি অবজেক্ট বানিয়ে নিয়ে এসেছি সামনে, সাবজেক্ট করে নিয়ে চলে এসেছি অবজেক্টটাকে, তো এই সামসটা তো প্লুরাল নাম্বার হয়ে গেল, বহুবচন হয়ে গেল, তো সামসের সঙ্গে আর হ্যাজ দেওয়া যাবে না, এটা সিঙ্গুলার ছিল বলে হ্যাজ দিয়েছিলাম। তাহলে এখানে কী করেছি, হ্যাভটা এখানে দিয়ে দিয়েছি, হ্যাভ লিখেছি এখানে, কারণ যেহেতু প্লুরাল নাম্বার আর হ্যাজ হবে না, হ্যাভ দিয়েছি। আবার কী করেছি, হ্যাভ দ্য সামস বিন, এবার বিনটা করতে গেল না, এটা প্রথমেই আমরা কি আবিষ্কার করলাম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে, যে ভয়েস চেঞ্জের আমরা যে মানে অক্সিলারি ভার্বের লিস্ট তৈরি করেছিলাম, তাতে কী লিখেছিলাম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে অক্সিলারি ভার্ব যেটা লাগে সেটা হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর ভয়েস চেঞ্জ করতে গেলে অক্সিলারি ভার্ব লাগবেই, মাস্ট দিতেই হবে আমাকে, অক্সিলারি ভার্ব আর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, এই দুটো হচ্ছে মাস্ট প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তো আমার অক্সিলারি ভার্ব যেহেতু লাগবে, আর ওখানে আমার কী লিস্ট করা ছিল না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন এবং হ্যাজ বিন বসে, তা সেই হ্যাভ বিনটাই নিয়ে এসেছি, হ্যাভ আর বিন নিয়ে এসেছি। যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু আমার অক্সিলারি ভার্বটাকে প্রথমে দিতে হবে, কারণ এখানেও অক্সিলারি ভার্ব প্রথমে ছিল, এখানেও প্রথমে দিয়ে দিতে হবে। এবার প্রশ্নটা আসে, এবার অনেকে জিজ্ঞাসা করবে, তাহলে স্যার এখানে হ্যাজ ছিল, আপনি এখানে হ্যাভ আর এখানে বিন অর্ধেক লিখলেন কেন, এখানে হ্যাভ লিখলেন এখানে বিন লিখলেন। এটাই হচ্ছে পদ্ধতি, এটাই হচ্ছে পদ্ধতি। সেই একই আগের দিন যে কথাটা বলেছিলাম, যে যুগ্ম সাহায্যকারী বা ক্রিয়া বা জয়েন্ট অক্সিলারি ভার্ব যদি থাকে, তার মাঝখানে নট বসানো হয়, এটাও ঠিক তেমনি। যদি যুগ্ম সাহায্যকারী ক্রিয়া, যে হ্যাভ বিনটা হচ্ছে যুগ্ম সাহায্যকারী ক্রিয়া। কী কী যুগ্ম সাহায্যকারী ক্রিয়া আছে, এম বিং, ইজ বিং, আর বিং, হ্যাভ বিন, হ্যাজ বিন, ওয়াজ বিং, ওয়ার বিং, হ্যাড বিন, শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এই যতগুলো আছে এগুলোকে যুগ্ম সাহায্যকারী ক্রিয়া বা জয়েন্ট অক্সিলারি ভার্ব বলে, ঠিক আছে। তো যখনই যুগ্ম সাহায্যকারী ক্রিয়া চলে আসে, এই যে হ্যাভ বিন দ্য সামস ওয়ার্কড আউট বাই সাম, এই ওয়ার্কড আউট বাই হিম এটা হবে না, হ্যাভ বিন দ্য সাম বসবে না, তাহলে কী হবে, হ্যাভটা বসবে, বিনটা বসবে, তারপরে অবজেক্টটা বসবে। এই হ্যাভ আর বিন দুটোকে বলতে ভাই তোরা একটু চেপে বস, মাঝখানটার অবজেক্টটা বসাবো, এই মাঝখানে অবজেক্টটা বসিয়ে দিতে হবে, এটি হচ্ছে পদ্ধতি, হ্যাভ দ্য সামস বিন ওয়ার্কড আউট বাই হিম। এটা হলো এটার ভয়েস চেঞ্জ, ঠিক আছে। এবার এই ভয়েস চেঞ্জটা কেন হলো, এরকম কেন হলো আমি লিখে দেখাই, তাহলে বুঝতে পারবে। দেখো, আচ্ছা আমি লেখাটাকে আবার একটু ছোট ছোট করে লিখে নিলাম, হ্যাঁ, তোমাদের হয়তো দেখতে অসুবিধা হবে, একটু মোবাইলটা ঘুরিয়ে নিয়ে দেখবে, মানে পিকচারটা বড় করে, তাহলে বুঝতে পারবে। কি লিখেছি, হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সামস, মানে যেটা আমি এইমাত্র ভয়েস চেঞ্জটা করে দেখালাম, সেইটাই ভয়েস চেঞ্জটা কেন এরকম হয়, ওখানে যে সোজা চলে গেলাম, যে সোজা ভয়েস চেঞ্জটা করে দিলাম, এটার ভয়েস চেঞ্জ কী করেছিলাম, হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সামস, এটা করলাম। তার ভয়েস চেঞ্জটা কী করেছিলাম না, হ্যাভ দ্য সামস বিন ওয়ার্কড আউট বাই হিম, এটাই তো করলাম, হ্যাভ দ্য সামস বিন ওয়ার্কড আউট বাই হিম, এটা করেছিলাম। সেটা কি করে করলাম, তার মধ্যে দু তিনটে স্টেপ আছে যেগুলো আমরা মাথার মধ্যে করি। কীরকম মাথার মধ্যে করি, একটা জিনিস বলি তোমাদেরকে। ধরো তোমরা যখন ছোটোবেলায় যখন অঙ্ক শিখেছো, বা আমাদের যে ছোটরা যারা আছে আমরা বাড়িতে অঙ্ক করাই, ঠিক আছে, আমরা তখন কি করে, তারা 4 আর 5 9 কিন্তু বলতে পারে না, গুনে গুনে করে 4 5 6 7 8 9, 4 আর 5 9। কিন্তু একটু যখন বড় হয়ে যায়, যখন তারা 3 4 উঠে যায়, তখন কি 4 আর 5 9 গোনে, ওরকম গোনে না, তখন 4 আর 5 নর্মালি জানে, তার মাথার মধ্যে একটা সিস্টেম রেডি হয়ে থাকে, তখন ছোটো থেকে যেটা শেখে সিস্টেম একটা রেডি হয়ে থাকে। তো এইটা যেটা লিখেছি, তার যে ভয়েস চেঞ্জটা করেছিলাম, ভয়েস চেঞ্জটা কেন করলাম না, আমাদের মাথায় সিস্টেমটা রেডি হয়ে গেছে,
আমাদের মাথায় সিস্টেমটা রেডি হয়ে আছে, যেই জন্য ভয়েস চেঞ্জটা সোজাসুজি আমি করে দিতে পারলাম। কিন্তু তার মধ্যে 3-4টে স্টেপ আছে, সেই 3-4টে স্টেপ আমাকে লিখতে হবে বলে ছোটো করে লিখলাম, কারণ 3-4টে লাইন হবে। এবার ব্যাপারটা বুঝতে পেরেছো, সেই জন্য ছোটো করে লিখলাম। এবার দেখো এটাকে প্রথমে কি করতে হয়, মাথার মধ্যে কী কী পরিকল্পনা আমাদের, আমরা যখন এই বাক্যটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করি, মানে ধরো সেটা তোমরা স্কুলে যাও, স্কুল টিচাররা করান, প্রাইভেট অন্য জায়গায় যারা প্রাইভেট পড়তে যাও, প্রাইভেট টিউটাররা করান, কেন করান? এটা মাথার মধ্যে কিছু ক্যালকুলেশন চলে, মাথার মধ্যে কিছু ক্যালকুলেশন চলে, সেই ক্যালকুলেশনটাই আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে স্টেপ বাই স্টেপ হয়, তাহলে তোমাদের শিখতে সুবিধা হবে। দেখো, হ্যাজ ই ওয়ার্কড আউট দ্য সামস, এটাকে প্রথমে কী করতে হয়, এটাকে নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হয়, নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফার করে দিতে হয়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে তাহলে কী করতে হবে না, আমাকে এই হ্যাজটা, আমার অ্যাসার্টিভ সেন্টেন্স তো এটা ছিলই, সেখানে আমাকে শুধু ইন্টারোগেটিভ করার জন্য হ্যাজটাকে আগে নিয়ে চলে এসেছিলাম। যে আমাকে কোশ্চেনটা দিয়েছে তারা কি দিয়েছে, হ্যাজটা আগে দিয়েছে কেন না, ইন্টারোগেটিভ করার জন্য। এটাকে যদি আমি অ্যাসার্টিভ করতে চাই তাহলে কী করবো, এটাকে নর্মাল অ্যাসার্টিভ করতে গেলে এই হ্যাজটাকে পরে দিয়ে দেবো সাবজেক্টের পরে। তাহলে হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য সামস। এবার এখানে ফুল স্টপ হবে। কেন ফুল স্টপ দিলাম, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, হ্যাজ দিয়ে দিয়েছিল, হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সামস। এখানে ওরা কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছিল, বই কোশ্চেন মার্ক দিয়েছে, কারণ ইন্টারোগেটিভ মার্ক দিয়ে দিয়েছে, কারণ এটা প্রশ্নবোধক বাক্য, কারণ অক্সিলারি ভার্বটা প্রথমে চলে গেছে, আর অক্সিলারি ভার্বকে প্রথমে দিয়ে বাক্যকে ইন্টারোগেটিভ করা হয়, ঠিক আছে, কোশ্চেন করা হয়। তো এটাকে যখন আমি অ্যাসার্টিভ করছি, কী করছি না, দেখো হ্যাজটাকে পরে নিয়ে চলে গেলাম, হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য সামস দিয়ে ফুল স্টপ দিয়ে দিলাম, কারণ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে তো আমি জিগা লাগাতে পারি না। তো এই একটা ফার্স্ট স্টেপ হলো এটা। এবার এটাকে ভয়েস চেঞ্জ করতে হয়। দেখো, এটাকে ভয়েস চেঞ্জ যদি করি কী হবে, এই বাক্যটাকে এবার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আগেই বলে দিলাম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে সেটা আমাদের বার করে নিতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফিচার্সটা মনে এনে, যে প্রথমে সাবজেক্ট থাকে, তারপর অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ বা হ্যাজ থাকে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ লাগানো থাকে, তাই আছে, সাবজেক্ট আছে, আমার হ্যাজ আছে, ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ আছে, ঠিক আছে, হয়ে গেল। তারপর অবজেক্ট আছে। এবার আমাকে কী বার করতে হবে না, এবার আমাকে এখান থেকে অবজেক্টটা খুঁজে বার করতে হবে, কোনটা, সে কী কষেছে, সে কী সমাধান করেছে, অঙ্কগুলো সমাধান করেছে, তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে লিখলাম দ্য সামস, দ্য সামস। এবার কি, এবার হি ছিল বলে হ্যাজ ছিল, হিটা সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমার হ্যাজটা ছিল, কিন্তু দ্য সামসটা তো প্লুরাল নাম্বার, সেখানে তো আমি হ্যাজ লিখতে পারবো না, কারণ হ্যাজ কি কখন বসে, হ্যাজ বসে একমাত্র সিঙ্গুলার নাম্বার থাকলে, আই বাদে যে কোনো সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাজ বসে, আর যে কোনো প্লুরাল নাম্বার এবং আই এর সঙ্গে হ্যাভ বসে। তাহলে এখানে যদি তোমার প্লুরাল নাম্বার আছে, আমি হ্যাজ দিতে পারবো না, তাহলে কী হবে, দ্য সামস হ্যাভ বিন। হ্যাভ বিনটা কেন লিখলাম না, ওই যে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করার নিয়ম কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন লাগাতে হয়, অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হয়, তারপর হ্যাভ বিন বা হ্যাজ বিন লাগাতে হয়, লিখে দিলাম হ্যাভ বিন। তা দ্য সামস হ্যাভ বিন। এবার কি, এবার লিখবো ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে কী হলো, দ্য সামস হ্যাভ বিন ওয়ার্কড আউট, এখানে ওয়ার্কড আউট এটাও তো পাস্ট পার্টিসিপলই আছে। এবার বলবে স্যার কী করে পাস্ট পার্টিসিপল বুঝলেন, আর এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ আছে, তা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের কোন রূপ লাগানো, ভার্বের তো পাস্ট পার্টিসিপল রূপই লাগানো, তো পাস্ট পার্টিসিপলই আছে, আমার তো ভেবে কাজ নিয়ে বেশি। তাহলে নর্মালি হ্যাভ বিন ওয়ার্কড আউট। এবার কী লিখবো, এবার একটা বাই দিই, আমরা যেমন নর্মাল যে আমরা যে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যখন করি, নর্মাল সেন্টেন্সগুলো, তখন কী করি, বাই দিই, তারপর এই যে হিটা আছে, এই হিটা আমার চেঞ্জ হয়ে এখানে হয়ে যাবে কি হিম, কারণ আমরা জানি ভয়েস চেঞ্জ করার সময় যদি সাবজেক্টটা যদি পার্সোনাল প্রোনাউন থাকে তাহলে তার চেঞ্জ হয়ে যায়। দেখো, তাহলে দুটো স্টেপ হয়ে গেল। দেখো, আমাকে দিয়েছিল কি, দেখো আরেকবার বলে নিই এখান থেকে, আমাকে দিয়েছিল হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সামস, সে কি অঙ্কগুলো সমাধান করেছে, এটাকে আমি অ্যাসার্টিভে নিয়ে যাবো প্রথমে। আমাদের মাথার মধ্যে যে ক্যালকুলেশনটা চলে, যে আমরা যে তোমাদেরকে বলি পড়াতে বসে যখন বলি, এটা দেখি নর্মাল ভয়েস চেঞ্জটা বলে দিই, তোমরা অনেক সময় ব্যাপারটা বুঝেই পাও না যে কী করে হলো রে বাবা, ঠিক আছে, অনেক সময় বোঝানোও হয় না, বুঝতে পারো না তোমরা। মাথার মধ্যে, আমাদের মাথার মধ্যে কিন্তু ক্যালকুলেশন চলে, এবং সেটা খুব ফাস্ট চলে, ফাস্ট, কারণ আমাদের করে অভ্যাস হয়ে গেছে, আমাদের মাথার মধ্যে ফাস্ট চলে, কিন্তু তোমরা বুঝতে পারো না। কিন্তু এই প্র্যাকটিসটা তোমাদেরকেও করতে হবে, করলেই ওই 4 আর 5 9 মতো প্রথমে গুনে গুনে করতে হবে, কিন্তু পরে দেখবে মাথার মধ্যে একটা সিস্টেম রেডি হয়ে যাবে, তোমরাও করতে পারবে এরকম, ঠিক আছে। তাহলে হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সামস, এটাকে যখন আমি অ্যাসার্টিভ করছি, কী করছি, হ্যাজটাকে পরে নিয়ে যাচ্ছি, কারণ হ্যাজটা এখানে ইন্টারোগেটিভের জন্য আগে আনা হয়েছিল, অ্যাসার্টিভে পরে চলে গেল। তাহলে কী হলো, হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য সামস, নর্মাল বাক্য হয়ে গেল। এবার এটাকে ভয়েস চেঞ্জ করছি, এইমাত্র বলে দিলাম, আর ভিডিওটা লম্বা করছি না, ওই আবার সেই একই কথা বারবার বলে, এটাকে ভয়েস চেঞ্জ করে কী করলাম, দ্য সামস হ্যাভ বিন ওয়ার্কড আউট বাই হিম হয়ে গেল। এইবার এটাকে ইন্টারোগেটিভ করবো, কী করে করবো না, আমাকে ইন্টারোগেটিভ করতে গেলে কী করতে হবে, এখানে কী করেছিল, অক্সিলারি ভার্বটাকে প্রথমে ইন্টারোগেটিভ করেছিল, তো এইখানেও আমরা অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসবো। তাহলে কী করবো, ঠিক আছে, হ্যাভ বিন দ্য সামস, হ্যাভ বিন দ্য সামস ওয়ার্কড আউট
বাই হিম দিয়ে এখানে জিজ্ঞাসা চিহ্ন দেবো। আচ্ছা দাও, ফোনটা আবার বেজে উঠছে। হ্যাঁ, কী করলাম, হ্যাভ বিন দ্য সামস ওয়ার্কড আউট বাই হিম। দেখো ভালো করে, হ্যাভ বিন দ্য সামস ওয়ার্কড আউট বাই হিম, কারণ আমাকে অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে যেতে হবে। আমাকে আমার ইন্টারোগেটিভ করতে গেলে আমার যেতে মানে ফার্স্ট যেটা আমার মানে শর্ত, আমাকে অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে চলে যেতে হবে, তবেই আমার ইন্টারোগেটিভ হবে। তো কী করেছি, অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে চলে গেছি, কিন্তু হলো কি, বাক্যটা হলো না। কোথায় ভুল হলো, একটুখানি ভুল হলো এই জায়গাটায়। দেখো এই জায়গাটায় ভুল হয়েছে, যেটা আমি এর আগের বাক্যটায় যখন আমি করে দেখিয়েছিলাম তখন কী করেছিলাম, তাহলে কী হবে, হ্যাভ এইখানে হবে দ্য সামস, এইবার হবে বিনটা। এইবার বাক্যটা ঠিক হলো, এবার বাক্যটা ঠিক হলো, হ্যাভ দ্য সামস বিন ওয়ার্কড আউট বাই হিম, হ্যাভ দ্য সামস বিন ওয়ার্কড আউট বাই হিম। তাহলে বোঝা গেল স্টেপ বাই স্টেপ কীরকম হয়। এবার দেখো, আমি যখন প্রথম যে লিখে দিয়েছিলাম, প্রথম যে ভয়েস চেঞ্জটা করে দিয়েছিলাম, তখন এটাই করেছিলাম। দেখো এটা দেওয়া ছিল আর আমি এটা করে দিয়েছিলাম, তাই তো, এটা দেওয়া ছিল, এটা করে দিয়েছিলাম। এবার কী করে করলাম না, এই স্টেপগুলো কিন্তু মাথার মধ্যে কষে নিয়েছি, ঠিক মাথার মধ্যে কিন্তু পরিকল্পনা হয়ে গেছে, খুব দ্রুত, সেটা হয়তো খুব ফাস্ট করে ফেলেছি, কিন্তু হয়েছে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এটা দেওয়া থাকে, হ্যাজ ই ওয়ার্কড আউট দ্য সামস, ঠিক আছে। আগে এটা শিখতে হবে, আগে কিন্তু পার্ট বাই পার্ট করে তোমাদেরকে এটা খুব ভালো করে একদম নখদর্পণে আনতে হবে। আনলে এরপর যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, যখন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে কোশ্চেনগুলো হয়, তার যে ভয়েস চেঞ্জ তোমরা করবে, কোনো অসুবিধা হবে না। সেটার একটা পদ্ধতি আছে, সেটা বলে দেবো, সেটা খুবই ইজি। আগে বুঝতে হবে এটাকে বুঝে নিতে হবে। তাহলে কি না, হ্যাজ ই ওয়ার্কড আউট দ্য সামস, আবার বলছি, মানে যারা বুঝে গেছো তারা হয়তো বিরক্ত হবে, একই কথা বারবার বলছে, কিন্তু সবাই তো বুঝতে পারে না চট করে একবারে, সেই জন্যই বারবার বলে দিচ্ছি আর কি। একটা ভিডিওতেই তো যেটুকখানি বোঝানোর সুযোগ পাবো তোমাদেরকে, ওই জন্য বারবার বলছি, যারা বুঝে গেছো বিরক্ত হয়েও না, আর যারা বুঝতে পারোনি ভালো করে বুঝে নাও। হ্যাজ ই ওয়ার্কড আউট দ্য সামস, এটা দেওয়া আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে আমি অ্যাসার্টিভ করেছি। নর্মালি হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য সামস করেছি, কারণ অক্সিলারি ভার্বকে সাবজেক্টে পরে আনলেই আমার নর্মাল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। তারপর সেটাকে ভয়েস চেঞ্জ করেছি, দ্য সামস হ্যাভ বিন ওয়ার্কড আউট বাই হিম, হয়ে গেল। এবার এটাকে আবার ইন্টারোগেটিভ করে দিচ্ছি। ইন্টারোগেটিভ করলে কী করছি, এই যে হ্যাভ বিন যুগ্ম সাহায্যকারী ক্রিয়া, জয়েন্ট অক্সিলারি ভার্ব। আর একটু আগেই বললাম, জয়েন্ট অক্সিলারি ভার্ব পুরোটাই সামনে চলে যায় না, ওর অর্ধেকটা চলে যায়, আর অর্ধেকটা ওই জায়গাতেই থেকে যায়, মাঝখানে অবজেক্টটা লিখে দিয়েছি। তাহলে হ্যাভ দ্য সামস বিন ওয়ার্কড আউট বাই হিম, গট বোঝা গেল। এইটার ভয়েস চেঞ্জ হচ্ছে এটাই তোমাদের লিখে দিয়েছিলাম, এটা হচ্ছে টোটাল ভয়েস চেঞ্জ। মানে এইটার ভয়েস চেঞ্জ হচ্ছে এইটা, মাঝখানে স্টেপগুলো রয়েছে, যে স্টেপগুলো তোমাদেরকে বারবার মাথার মধ্যে চিন্তা করতে হবে। আর এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে ভেঙে করতে হবে, ভেঙে করলেই বুঝতে পেরে যাবে কেন হচ্ছে এটা, ঠিক আছে। আরও একটা উদাহরণ দিয়ে দেখো এরপরে উদাহরণটা কী আছে, এরপর উদাহরণটা আছে, ডিড হি সি দ্য ম্যান, মানে সে কি লোকটাকে দেখলো, ডিড হি সি দ্য ম্যান, এটা কোন টেন্সে আছে, দেখো যারা প্রথম থেকে ভিডিওগুলো ঠিকঠাক মন দিয়ে বোঝার চেষ্টা করনি, তাদের ক্ষেত্রে সমস্যা হবে। এবার এটা বুঝে পাবে না যে কোন টেন্সে আছে। এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, কারণ দুটোই টেন্স আছে আমাদের কাছে, প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট, যাতে কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া থাকে না। সেই ক্ষেত্রেই আমরা ডু, ডাজ, ডিড এই কথাগুলো ব্যবহার করি। এই প্রশ্নবোধক বাক্য করতে গেলে আমাদের নিয়ম কি, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে গেলে না, প্রথমে আমাকে অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে, প্রথমে একটা অক্সিলারি ভার্ব দিতেই হবে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে গেলে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে। কিন্তু এখানে তো আমার পাস্ট ইনডিফিনাইট টেন্স, অক্সিলারি ভার্বই তো নেই, দেবোটা কি। অতএব সে একটা কথা বলেছিলাম যখন করিয়েছিলাম এই ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন করিয়েছিলাম, যে যার কেউ নেই, মানে যার কেউ নেই তার যেমন ভগবান আছে, একটা প্রবাদ আছে আমাদের, তেমন ইংরাজিতে যার কোনো সাহায্যকারী ক্রিয়া নেই, যদি সাহায্যকারী ক্রিয়ার প্রয়োজন পড়ে তার জন্য ডু আছে। যার কোনো সাহায্যকারী ক্রিয়া নেই ইংরেজির ক্ষেত্রে, যদি তার সাহায্যকারী ক্রিয়ার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে ডু আছে। এটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স তো ডিড করে দেওয়া আছে। এটাকে বলে আর আমি ভিডিওটা লম্বা করছি না, কারণ এইটা যেখানে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করিয়েছি বা যেখানে আমি নেগেটিভ সেন্টেন্স করিয়েছি, ডু এর ব্যবহার কীভাবে হয়, কেন ডিড হয়, কেন ডাজ হয়, সেখানে সব বুঝিয়ে দিয়েছি, সেটা একটু দেখে নিতে হবে, কারণ এটা এখন বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো যাই হোক, ডিড হি সি দ্য ম্যান, এটা আছে এটা তোমাদেরকে দিয়ে দিয়েছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে এবার ভাঙবো, এটাকে ভাঙলে কী করবো, এটাকে অঙ্কের মতো ভাঙবো, ঠিক আছে, সব ওই চাবে, ডিড হি সি দ্য ম্যান, ঠিক আছে। এটাকে যদি আমি ভাঙি তাহলে কী হবে, হি স দ্য ম্যান, এই যে ডিড হি সি দ্য ম্যান, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। কেন আছে, কি বৃত্তান্ত, ওই গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে এপিসোডটা আছে সেটা দেখতে হবে, আর নেগেটিভ সেন্টেন্সের যে এপিসোডটা আছে সেটা দেখতে হবে। তাহলে বোঝা যাবে যে কীভাবে ডু, ডাজ, ডিড এগুলো ব্যবহার হয় প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ডু আর ডাজ ব্যবহার হয়, আর পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ডিড ব্যবহার হয়। কেন হয়, কি বৃত্তান্ত। এবার অনেকে এটা ব্যাপারটা বুঝতে পারবে না যে ডিড আছে, এখানে সি আছে, কি পাগল নাকি রে, এখানে ডিড তুলে দিল, হি লিখলো বা স লিখলো, হ্যাঁ এটাই হবে, সেটা দেখে নিতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যেখানে আছে। তাহলে
সেটা যারা দেখে এসছো, যারা এত পর্যন্ত বুঝতে পেরেছো, আর যারা কোশ্চেনের ভয়েস চেঞ্জটা বুঝতে চাইছো তাদের জন্য বলি। আর যারা বুঝতে পারছো না তাদেরকে এই ইউটিউবে যেহেতু দেওয়া হবে এগুলো সবই থাকবে, তোমাদেরকে পরপর দেখে আসতে হবে, বুঝে আসতে হবে, তবেই কি বুঝতে পারবে। আর বুঝতে না পারলে কমেন্ট করতে হবে, কমেন্ট করে বা মেসেজ করে, কমেন্টে যদি না করো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মেসেজ করতে হবে, ঠিক আছে। তাহলে ডিড হি সি দ্য ম্যান, এটার নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে হি স দ্য ম্যান। এবার এটাকে যদি আমি ভয়েস, এটাকে আমাকে কী করতে হবে, এবার ভয়েস চেঞ্জ করে দিতে হবে। তাহলে কী হবে, দ্য ম্যান ওয়াজ সিন বাই হিম। কী হলো, কী দেওয়া ছিল তাহলে, ডিড হি সি দ্য ম্যান হয়ে গেল। এটা পাস্ট ইনডিফিনিটের ভয়েস চেঞ্জ আছে, কী করে বুঝলাম, পাস্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ কোশ্চেন আছে, ইন্টারোগেটিভ আছে, তো এটা কী করে বুঝলাম পাস্ট ইনডিফিনিট আছে, কারণ ডিড আছে। এই ডিডটা দেখি নর্মালি বুঝে গেলাম পাস্ট ইনডিফিনিট আছে। সেটাকে যখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে করছি, তাহলে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের আমাদের নিয়ম কি, টেন্স যখন করেছিলাম প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্বের পাস্ট ফর্ম বসে, তার সাবজেক্ট লিখেছি, ভার্বের পাস্ট ফর্ম লিখেছি, ডিড বাদ, কারণ ডিডটা শুধু ইন্টারোগেটিভের জন্য আনা হয়েছিল, এখানে ডিডের কোনো প্রয়োজন নেই অ্যাসার্টিভে। তাহলে হি, এবার কী করেছি, ভার্বের পাস্ট ফর্ম লাগানোর কথা, পাস্ট ফর্ম লিখেছি, তারপর অবজেক্ট লেখার কথা লিখেছি, অবজেক্ট লিখে দিয়েছি, তাহলে হি স দ্য ম্যান হয়ে গেল। এবার এটাকে ভয়েস চেঞ্জ করবো, পাস্ট ইনডিফিনিটের একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সব বুঝে গেছি আমি। এবার পাস্ট ইনডিফিনিট অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যখন করবো, কী করবো, তাহলে হি স দ্য ম্যান, সে কাকে দেখলো, কী এবং কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, বারবার বলে আসছি ভয়েস চেঞ্জ যতদিন ধরে করাচ্ছি। তাহলে অবজেক্টটা কি না, দ্য ম্যানটা অবজেক্ট লিখে দিয়েছি, হলো। এবার পাস্ট ইনডিফিনিটের ভয়েস চেঞ্জ করতে গেলে অক্সিলারি ভার্ব কী লাগে, পাস্ট ইনডিফিনিটের ভয়েস চেঞ্জ করতে গেলে অক্সিলারি ভার্ব লাগে ওয়াজ ওয়্যার, তাহলে দ্য ম্যান সিঙ্গুলার নাম্বার, দ্য ম্যানের সঙ্গে ওয়াজ লিখেছি। তারপর কি হয়, প্রথমে সাবজেক্ট বসে, মানে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট আকারে প্রথমে এসে বসে প্যাসিভ ভয়েসে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তারপর একটা অক্সিলারি ভার্ব লাগে, পাস্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়্যার লিখেছি ওয়াজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ লেখার কথা লিখেছি সিন, এই যে সি ছিল এখানে স হলো, এখানে সিন হয়ে গেল। তারপর কি, তারপর বাই হওয়ার কথা লিখেছি বাই। তারপর অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা আছে, যদি পার্সোনাল প্রোনাউন থাকে সেটা রূপ পাল্টে যায় বলেছিলাম, তো হিটা পাল্টে গিয়ে এখানে হিম হয়ে বসে গেল, বাটে বসে গেল। এইবার এটাকে ইন্টারোগেটিভ করবো, এবার এটাকে ইন্টারোগেটিভ যদি করি কী করবো না, ইন্টারোগেটিভ করার নিয়ম কি, অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসতে হবে, তাহলে কী হবে, এই ওয়াজটা সামনে চলে আসবে, হলো ওয়াজ। এবার আমার এইখানে প্যাসিভ ভয়েসে তো এটাই সাবজেক্ট, এটা আমার অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট ছিল ঠিকই দ্য ম্যানটা, কিন্তু প্যাসিভে তো এটাই আমার সাবজেক্ট হয়ে গেছে, তাহলে ওয়াজ এই লিখবো সাবজেক্টটাকে, ওয়াজ দ্য ম্যান, হলো। এবার কি লিখবো, এবার ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ লিখবো, লিখলাম সিন, এবার বাই যেমন আছে লিখবো, তারপর লিখবো হিম, আর শেষকালে একটা ইন্টারোগেটিভ মার্ক দিয়ে দেবো। তার মানে এইটার ভয়েস চেঞ্জ হলো এইটা, ওটা বোঝাতে পারলাম। এই যে ডিড হি সি দ্য ম্যান আমার ইন্টারোগেটিভ দিয়ে দিয়েছে, সেটাকে আমি নর্মাল অ্যাসার্টিভে নিয়ে যাব, হি স দ্য ম্যান করে দিয়েছি। আচ্ছা, তারপরে সেটাকে আমি ভয়েস চেঞ্জ করবো, দ্য ম্যান ওয়াজ সিন বাই হিম, হলো। কীভাবে করলাম ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। আর তারপরে এটাকে আবার ইন্টারোগেটিভ করবো, ইন্টারোগেটিভ ছিল, ইন্টারোগেটিভের অ্যান্সার ইন্টারোগেটিভই তো হবে, ওই জন্য আবার এটাকে ইন্টারোগেটিভ করবো, তো ওয়াজটাকে আবার সামনে নিয়ে চলে এলাম, মানে অক্সিলারি ভার্বটাকে আবার সামনে দিয়ে দিলাম, দি ওয়াজ দ্য ম্যান সিন বাই হিম। তার মানে এই যে ডিড হি সি দ্য ম্যান এর ভয়েস চেঞ্জ করলে বাক্যটা দাঁড়াবে এইটা, ওয়াজ দ্য ম্যান সিন বাই হিম। মাঝখানে এই স্টেপগুলো আছে, এগুলো তোমাদের একটু ভেঙে করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা উদাহরণ দিয়ে যাবো। হ্যাঁ, এই উদাহরণটা কী আছে দেখো, ইজ হি নট স্পিকিং দ্য ট্রুথ, ইজ হি নট স্পিকিং দ্য ট্রুথ, এটা 10-এর বই আছে, 10-এর বই থেকে এটা নিলাম, 9-এর বই থেকে দুটো করলাম, 10-এর বই থেকে এটা করি। ইজ হি নট স্পিকিং দ্য ট্রুথ মানে সে কি সত্যি কথা বলছে না, সে কি সত্যি কথা বলছে না, একটা নট দিয়ে দেওয়া হলো, নট দিয়ে, কারণ এই দুটো যে করলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে করলাম, মানে অ্যাসার্টিভ বলছে, অ্যাসার্টিভ তো বটেই, অ্যাফার্মেটিভে করলাম, এবার নেগেটিভে করা যাক, নেগেটিভে করে দেখি কী দাঁড়ায়, ঠিক আছে। এই যে ইজ হি নট স্পিকিং দ্য ট্রুথ, এই বাক্যটার ভয়েস চেঞ্জ কী হবে, এই বাক্যটার ভয়েস চেঞ্জ হবে ইজ দ্য ট্রুথ নট বিং স্পোকেন বাই হিম, ইজ দ্য ট্রুথ নট বিং স্পোকেন বাই হিম। এটা আমি লিখছি না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা খাতায় টুকে নাও, দেখো তারপরে এটা সমাধান করা হবে অঙ্কের মতো, যে যেটা বললাম সেটা মেলে কিনা। এখানে দিয়েছি ইজ হি নট স্পিকিং দ্য ট্রুথ, এটার ভয়েস চেঞ্জ হবে ইজ দ্য ট্রুথ নট বিং স্পোকেন বাই হিম। আবার বলছি, ইজ দ্য ট্রুথ নট বিং, বিআইএনজি বিং, ইজ দ্য ট্রুথ নট বিং স্পোকেন বাই হিম, এটার ভয়েস চেঞ্জ ওটা হবে। বা কেন হবে এবার চলো ভেঙে দেখা যাক, এবার সমাধান করি আমরা। তাহলে কী বলছি, ইজ হি নট স্পিকিং দ্য ট্রুথ, হলো। এটা ইন্টারোগেটিভ দেওয়া আছে, কি ইন্টারোগেটিভ কীভাবে দেওয়া আছে না, ইজটাকে প্রথমে এনে দিয়েছে, ইজটাকে অক্সিলারি ভার্বটাকে প্রথমে এনে দিয়েছে। আর এটা কোন টেন্স কী করে বুঝবো না, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কী করে বুঝলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই একমাত্র অক্সিলারি ভার্ব হিসাবে অ্যামিজার ব্যবহার করা হয়, অ্যামিজার ব্যবহার করেছে, তারপর ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয়, সেটাও লেখা আছে। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি, প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব হিসাবে অ্যামিজার, তারপর ভার্বের সাথে আইএনজি। তাহলে আমার ইজ আছে, ভার্বের সাথে আইএনজি আছে, সবই মিলে গেছে।
হ্যাঁ, এবার আগে অক্সিলারি ভার্বটা আগে কী করে চলে গেছে সেটা ইন্টারোগেটিভের জন্য গেছে। এবার আমরা এটা অ্যাসার্টিভ করবো। অ্যাসার্টিভ করলে কী করবো? অ্যাসার্টিভ করলে যে সাবজেক্টটা প্রথমে লিখবো, কারণ অ্যাসার্টিভের নিয়ম প্রথমে সাবজেক্ট বসবে, তারপর হি লিখবো, তারপর কী করবো? হি ইজ নট, হি ইজ নট স্পিকিং দ্য ট্রুথ। হ্যাঁ, সরি, হি ইজ নট স্পিকিং দ্য ট্রুথ হলো। এই যে ইজ হি নট স্পিকিং দ্য ট্রুথ, এটা ইন্টারোগেটিভ ছিল, তার অ্যাসার্টিভ কী করলাম? হি ইজ নট স্পিকিং দ্য ট্রুথ, কারণ হিটা আগে চলে গেল, ইজটা পরে চলে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যাসার্টিভের নিয়ম। ইন্টারোগেটিভের জন্য সাহায্যকারী ক্রিয়াকে আগে দেওয়া হয়, অক্সিলারি ভার্বকে আগে দেওয়া হয়। এবার এটার ভয়েস চেঞ্জ করবো। এটার ভয়েস চেঞ্জ করলে কী হবে? এই যে হি ইজ নট স্পিকিং দ্য ট্রুথ, সে সত্যি কথা বলছে না। আর এখানে কি ছিল? ইজ হি নট স্পিকিং দ্য ট্রুথ, সে কি সত্যি কথা বলছে না? তাহলে এই যে হি ইজ নট স্পিকিং দ্য ট্রুথ মানে সে সত্যি কথা বলছে না। এটাকে যদি ভয়েস চেঞ্জ করি কী হবে? সে কী বলছে না? না, সে সত্যি কথা বলছে না। তাহলে কোনটা আমার অবজেক্ট? কোনটা অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা সেটা হচ্ছে দ্য ট্রুথ। তাহলে লিখবো দ্য ট্রুথ। দ্য ট্রুথ আগে লিখে দিলাম। এবার এটা কোন টেন্স বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কী করে বুঝেছি? না, ইজ আছে, ভার্বের সাথে আইএনজি আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ফিচার্স তার সাথে আমার হুবহু মিল আছে। তাহলে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে কী লাগে? না, প্রেজেন্ট আমরা যখন ভয়েস চেঞ্জের লিস্ট করেছিলাম তখন লিখে দিয়েছিলাম সব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে লাগে এম বিং, ইজ বিং, আর বিং। আর প্যাসিভ ভয়েসে তো যে কোনো টেন্সেই প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল লাগানো যায়, অতএব কোনো সমস্যা নেই। তাহলে দ্য ট্রুথ কী বললাম? এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে দ্য ট্রুথ তো সিঙ্গুলার নাম্বার একটা, দ্য ট্রুথ, তাহলে তো ট্রুথস হতো প্লুরাল হলে, ট্রুথ আছে, তাহলে কী হবে? ইজ বিং। দ্য ট্রুথ ইজ বিং, ও সরি এটা নট আছে, এখানে নটটা লিখতে হবে। দ্য ট্রুথ ইজ নট বিং হলো। এই যে এখানে নটটা আছে। আর এর আগের দিনই বলে দিয়েছিলাম, যখনই কোনো যুগ্ম সাহায্যকারী ক্রিয়া চলে আসে, যে এম বিং, ইজ বিং, আর বিং, হ্যাভ বিন, হ্যাজ বিন, শ্যাল বি, উইল বি, হ্যাড বি, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, যা আসবে, এই নট কিন্তু কখনো বাইরে গিয়ে বসবে না। নটকে সবসময় এই যুগ্ম সাহায্যকারী ক্রিয়ার মাঝখানে, ভাই টিয়েরুচাপ বলে নটকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে? দ্য ট্রুথ ইজ নট বিং, এবার কি? ইজ নট বিং স্পোকেন। কেন স্পোকেন করলাম? ওই যে ভার্বের পাস্ট পার্টিসিপল, প্যাসিভ ভয়েস মানে তো ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে স্পিক, মূল ভার্বটা তো স্পিক, তাহলে স্পিকের পাস্ট পার্টিসিপল কি? স্পিক, স্পোক, স্পোকেন। তাহলে লিখলাম দ্য ট্রুথ ইজ নট বিং স্পোকেন। এবার কি? কে বলছে না? কোন বেটা বলছে না? সত্যি, বাই হিম। তাহলে দ্য ট্রুথ ইজ নট বিং স্পোকেন বাই হিম। এই পর্যন্ত বোঝা গেল? ক্লিয়ার হলো এই পর্যন্ত? ইজ হি নট স্পিকিং দ্য ট্রুথ, এটা আমাকে দিয়ে দিয়েছিল ইন্টারোগেটিভ, সেটাকে আমি অ্যাসার্টিভ বানিয়েছি। আগে কী বিচার বিশ্লেষণ করেছি এখানে? না, কোন টেন্স বুঝে নিয়েছি ভালো করে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেই প্রেজেন্ট কন্টিনিউয়াসের আমি অ্যাসার্টিভ বানিয়েছি। কী করেছি? না, নর্মালি সাহায্যকারী ক্রিয়াটাকে পরে নিয়ে চলে এসেছি। তাহলে হি ইজ নট স্পিকিং দ্য ট্রুথ হয়ে গেল আমার অ্যাসার্টিভ। এবার এটাকে ভয়েস চেঞ্জ করছি। কী করছি? এর যে অবজেক্ট সেটা খুঁজে বার করেছি, লিখেছি প্রথমে দ্য ট্রুথ। তারপর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি বুঝে গেছি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে আমার ভয়েস চেঞ্জ করতে গেলে যে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া লাগে সেটা লিখেছি। ঠিক আছে? দ্য ট্রুথ ইজ নট বিং, নটটা এখানে ছিল বলে আমাকে লাগাতেই হবে, লাগিয়েছি। দ্য ট্রুথ ইজ নট বিং, এবার কি? স্পোকেনটা কেন? ভার্বের পাস্ট পার্টিসিপল যে স্পিক ছিল, স্পিকিং ছিল, মূল ভার্ব হচ্ছে স্পিক, তার হচ্ছে পাস্ট পার্টিসিপল স্পোকেন, তাহলে ইজ নট বিং স্পোকেন। এবার কি? বাই, একটা বাই লেখার কথা, বাই লিখেছি। আর এই যে হিটা ছিল, অ্যাক্টিভ ভয়েসে হিটা ছিল, পার্সোনাল প্রোনাউন, হিটা চেঞ্জ হয়ে গেল, তো হিম হয়ে গেল। এবার এটাকে আমি ইন্টারোগেটিভ করবো কী করে? না, এটার ইন্টারোগেটিভ হবে কী করবো? এটার ইন্টারোগেটিভ না আমাকে নিয়ে চলে যেতে হবে, এই অক্সিলারি ভার্বকে আগে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তাহলে কী করবো? শুধু ইজটাকে নিয়ে যাবো। প্রথম কথা, যুগ্ম সাহায্যকারী ক্রিয়া থাকলে বলেই দিলাম একটু আগে, শুধু একটা অংশ আগে যায়, সামনের অংশটুকু আগে যায়। আর যখন নট আছে, ওই নট বিং সব পড়ে থাকবে ওখানে, শুধু এটাকেই আমি আগে নিয়ে চলে যাবো। ওরই একমাত্র অধিকার আছে আগে গিয়ে বসা, অথবা ওকে নিয়ে বসিয়ে দেবো। তাহলে কী হবে? ইজ দ্য ট্রুথ নট বিং, তারপর স্পোকেন, যেমন ছিল, এখানে আমার কিছু ভাবনা চিন্তা করেন, আমার শুধু অক্সিলারি ভার্বকে সামনে দেওয়াটাই কাজ। তাহলে ইজ দ্য ট্রুথ নট বিং স্পোকেন বাই হিম, এখানে হবে জিজ্ঞাসা চিহ্ন। আর এটার ভয়েস চেঞ্জ হচ্ছে এইটা, এই বাক্যটার ভয়েস চেঞ্জ হচ্ছে এইটা। মাঝখানে এই স্টেপগুলো আমার আছে, এই স্টেপগুলো আমরা মাথার মধ্যে, আমরা যারা তোমাদেরকে পড়াই, আমরা মাথার মধ্যে ক্যালকুলেট করে তোমাদেরকে বলে দিই, এটা থাকলে এটা হবে, কিন্তু কেন হবে সেটা ভেঙে বুঝিয়ে দিলাম। আর লম্বা করছি না, ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গেছে। আশা করি বোঝাতে পেরেছি, আশা করি একটা ভিডিওর দ্বারা যেটুকখানি বোঝানো সম্ভব আমি বোঝাতে পেরেছি। তারপর যদি না বোঝো, সে একটা কথাই বলি,
মেসেজ করো, একটু কষ্ট করে কমেন্ট করো, আমি অবশ্যই। আর যদি মেসেজও না করো, মেসেজ আমার তো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়াই আছে, যদি ফোনও করতে চাও কেউ 24 ঘন্টা আমার ফোন খোলা থাকে। পড়াশোনার কারণে কেউ ফোন করতে চাইলে সব সময় ফোন করতে পারো, অল টাইম, মানে তোমাদের অনুমতি দেওয়া রইলো ফোন করার, কোনো অসুবিধা নেই আমার পড়াশোনার জন্য। তো ইজ হি নট স্পিকিং দ্য ট্রুথ হয়ে গেল, তার অক্সিলারি, তার অ্যাসার্টিভ হচ্ছে হি ইজ নট স্পিকিং দ্য ট্রুথ। তার ভয়েস চেঞ্জ হচ্ছে দ্য ট্রুথ ইজ নট বিং স্পোকেন বাই হিম। কেন করলাম, কীভাবে করলাম, সব বলে বলে করেছি, আর ব্যাখ্যা করছি না। আর সেটাকে আবার ইন্টারোগেটিভ করলে হয় ইজ দ্য ট্রুথ নট বিং স্পোকেন বাই হিম। এবার একটা জিনিস দেখো, এই যে বলে দিলাম না, এই পদ্ধতিতে তোমাদেরকে ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জটা শিখতে হবে, মাথার মধ্যে ক্যালকুলেশন করে করে প্র্যাকটিস করতে হবে। কিছুদিন করলেই একটা সিস্টেম রেডি হয়ে যাবে। ঠিক আমরা যেমন বলে দিই, এই প্রথমেই যেমন আমি বলে দিলাম এটার ভয়েস চেঞ্জ এটা হবে, দেখো যেটা বলেছিলাম একটুখানি ব্যাকে গিয়ে শুনে দেখো, এটাই বলেছিলাম, মিলে গেল, এর প্রমাণ হয়ে গেল, অঙ্কের মতো সমাধান করে দেখিয়ে দিলাম কী করে হয়। যে তোমরাও এটা পারবে, এটার মধ্যে কোনো জাদু ম্যাজিক নেই, শুধু একটু চিন্তা ভাবনার বিষয়। একটু প্র্যাকটিস করলে তোমরাও পারবে, তোমাদেরও মাথার মধ্যে এরকম গতি তৈরি হয়ে যাবে, একটা ফিকশানের মধ্যে তোমরা বলতে পারবে। আর এটা ভালো করে নাও, ঠিক আছে। আরও 2-4টা কথা আছে, আজকে আর বলছি না, পড়াতেও যেতে হবে, টাইম হয়ে এসছে। আরও 2-4টা কথা আছে, পরের দিন বলবো, তারপর আমরা ডব্লিউএইচ কোশ্চেনের ভয়েস চেঞ্জ কী করে করা হয় সেটা শিখবো, ঠিক আছে। আজকে যেই মানে এটুকুই করানোর হলো, ভালো করে একটু প্র্যাকটিস করো, দেখো, বারবার শুনো, অবশ্যই বুঝতে পারবে। ওকে, তো আজকের মতো জয় হিন্দ।